হয়েছিল রাধা রানীর গুণমহিমা। তা প্রভুপাদ 1 ঘন্টা সময় নিয়েছিলেন, 1 ঘন্টা ধরে শুধু কৃষ্ণের গুণমহিমা আগে গেছেন। সবাই অবাক হয়ে গেছে, কী হলো, রাধা রানীর কথা বলার কথা। তারপরে প্রভুপাদ বললেন, এই হেন কৃষ্ণ সর্বান্তঃকরণে যার বশীভূত তার নাম রাধা রানী। তাহলে তার গুণমহিমা কি হবে? কিছু বোঝা গেল কি বললাম? সারাক্ষণ ধরে পাঠ দিয়ে কৃষ্ণের লীলা বলা হলো, আর লাস্টে বলছেন এহেন কৃষ্ণ সর্বান্তঃকরণে যার বশীভূত, বাহ্যিকভাবে অন্তরভাবে সবভাবে যার বশীভূত তার নাম রাধা রানী। তার গুণমহিমা কেউ বলে শেষ করতে পারে না, স্বয়ং কৃষ্ণ বলতে পারে না, আমরা কোন ছাড়। তবুও মহাজনদের মুখে টুকটাক যা শুনেছি আমরা সেটা চেষ্টা করব অধ্যয়ন করার। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা, আলাদা নয়। আমরা যে জড়জাগতিক কীর্তন টীর্তন শুনি, রাসটাসে ভুলভাল বলা হয়, ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী বলা হয় না। ভাগবতের সিদ্ধান্ত কি বলা হচ্ছে? রাধা আর কৃষ্ণ এক, অনন্যে বিলাসে রস। অনন্যে মানে একে অপরে, একটাই দেহ দুটো দেহ হয়ে গিয়ে রস আস্বাদন করছে, ঠিক আছে। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যার। তাহলে রাধিকা কে? কৃষ্ণের লাদিনী শক্তি, প্রণয় বিকার। যখন কৃষ্ণের মধ্যে আনন্দ আস্বাদনের ইচ্ছা জাগে, তখন কৃষ্ণের শরীরে বিকার আসে, সেই শরীর থেকে রাধারানীর আবির্ভাব হয়। যেরকম দুধেতে অম্ল প্রয়োগ করলে দুধ থেকে ছানা তৈরি হয়ে যায়, কিন্তু তত্ত্ব তো এক, দুটোই দুগ্ধ জাতীয় দ্রব্য, নাকি না ভুলভাল কিছু বলছি? হ্যাঁ, দুটোই দুগ্ধ জাতীয় দ্রব্য। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি। কৃষ্ণের যে অন্তরঙ্গ শক্তি তাকে কি বলা হয়? স্বরূপ শক্তি। তার নাম কি? লাদিনী। কি নাম? নাম যাহার। এ আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত করা কথা, যখন রাধারানীর তত্ত্ব আসছে। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন। এই লাদিনী শক্তি কৃষ্ণেরই শক্তি। কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় শক্তি। তিনটেই অংশ আছে তা নয়, পূর্ণরূপে আছে। কি? সৎ, চিৎ, আনন্দ। তিনটে শক্তি আছে ভগবানের নিজস্ব স্বরূপ শক্তি, সৎ, চিৎ, আনন্দ। তাই ভগবানকে একসঙ্গে বলা হয় সচ্চিদানন্দ। নমামি শরং সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলঙ্গ কুলে ভাজমান। তাহলে এখানে সিদ্ধান্তটা কি? ভগবান কৃষ্ণই হচ্ছেন সচ্চিৎ আনন্দময়। এই নয় যে তার কাছে কিছুটা সৎ আছে, কিছুটা চিৎ আছে, কিছুটা আনন্দ আছে। সৎটাও তার মধ্যে পূর্ণরূপে আছে, চিৎ চৈতন্যময় শক্তি, কৃষ্ণের আমরা অংশ, কৃষ্ণ আমরা কৃষ্ণের অংশ। তাই কৃষ্ণের মধ্যে যে চৈতন্য শক্তি আছে, ওই অংশ আসতেই আমাদের দেহ ক্রিয়া করছে, চৈতন্যময় হয়ে গেছে। বুঝে গেল? তাই লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। তাহলে ভগবান যখন আনন্দ পেতে চায়, কোন শক্তির দ্বারা পেতে চায়? লাদিনী। মনে থাকবে? হ্যাঁ, হয় লয় আকার। লাদিনী মানে লয় আকার নয়, হয় লয় আকার। লাদিনী কৃষ্ণকে আনন্দ দিতে চায়। আর যেসব ভক্ত কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্যে কায় মনোবাক্যে সেবা করে, কৃষ্ণ তাদের আনন্দ দেন ওই লাদিনীর দ্বারা। তাহলে কোন শক্তির দ্বারা কৃষ্ণ আনন্দ দেন? এই লাদিনী শক্তির মালিককে? রাধারানী। বুঝে গেল? তাহলে আমরা যারা ভক্তি জগতে আছি, তারা যদি রাধারানীকে না ভজন করি, শুধু রাধাকে ডাকলে হবে না, আমরা যুগল ডাকবো। মহাপ্রভু বলেছে হরে কৃষ্ণ মানে রাধার কৃষ্ণ, আমরা যুগলকেই ডাকবো।
যুগলকে আরাধনা করে কি পাবো না, ভক্তকে পোষণ করেন রাধারানীর দ্বারায়। ভগবান কৃষ্ণের ইচ্ছা এটা হয়। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণেরও স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। এই যত শক্তি কৃষ্ণ থেকে এসেছে, আসল মালকিন হচ্ছেন রাধারানী, আর যত শক্তি জন্ম হয়েছে রাধারানীর থেকে। তাই রাধারানী হচ্ছেন শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, শক্তিময়ীকে রাধারানী। তাই বলছে সচ্চিদানন্দ